বিচার চাইতে চাইতে তো শহীদ ওসমান হাদি ভাই শহীদ হয়ে গেছে, আমাদের মধ্য থেকেও হয়তো কেউ শহীদ হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে। এই যে এত খুনি হাসিনার যে দোসরগুলো আছে, ছাত্রলীগের যেগুলো 2 দিন পর পর মিছিল দেয়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই মুখটা বন্ধ করানো উচিত ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের অনেকে বলে এটা বাকবদল, কিন্তু আমার কাছে এটা বাকবদল না, এটা ছিল খুনি জালিমের বিরুদ্ধে তার পতন নিশ্চিত করার একদম প্রথম ধাপ। শহীদ আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়ে আমাদের জন্য বিজয়টা ছিনিয়ে আনার পথটা তৈরি করেছিলেন, পরবর্তী 16 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত আমাদের ভাইয়েরা জীবন দিয়ে সেটাকে নিশ্চিত করেছেন। আমাদের আসলে খুবই কষ্ট লাগে যখন আমরা দেখি যে কোনো শহীদ পরিবারের সাথে আমাদেরকে কাজ করতে হয়। যারা ক্ষমতায় যান তাদের আসলে কাজটা কম, তাদেরকে এই পরিবারগুলোর সাথে বসতে হয় না, তারা ক্ষমতা নিয়ে থাকেন, তারা তাদের মতো করে আলিশান বাড়িতে থাকেন, তাদেরকে এই মানুষগুলোর সাথে আসলে মিশতে হয় না। এই জন্য তারা আসলে জানেও না যে এই পরিবারের দুঃখ দুর্দশাগুলো কেমন। যখন আমরা এই পরিবারগুলোর সাথে কথা বলি, কাজ করি, তখন আসলে আমাদের মাঝে মধ্যে নিজেদের উপর কি বলবো এক ধরনের হতাশা কাজ করে যে আমরা কি করতে পারলাম। এই কাজগুলো যাদের করে যাওয়ার কথা ছিল, এই যে এখানে বলা হয় যে বেওয়ারিশ লাশ, কিন্তু এখানে তো কেউ বেওয়ারিশ না, এখানে প্রত্যেকের পরিবার আছে, তাদের ভাই বোন আছে, তারা এখনো তাদের সন্তানদেরকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু পরিচয়টা জানতে পারছে না। এই যে বেওয়ারিশ বলা হয়, সেটা নিয়েও তো আমাদের আসলে আপত্তি করার একটা জায়গা থাকে। আমাদের জায়গা থেকে আমরা যেটা আমাদের করে যাওয়ার আছে সেটা হলো তাদের জন্য বিচার চাওয়া। এবং খুনি হাসিনা যেভাবে পালিয়ে গিয়ে 2 দিন পর পর হুঙ্কার দেয়, আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের যদি ন্যূনতম কোনো দায়িত্ববোধ থাকে, ন্যূনতম কোনো লজ্জা থাকে, তাহলে এটার প্রতিবাদে এই যে এত খুনি হাসিনার যে দোসরগুলো আছে, ছাত্রলীগের যেগুলো 2 দিন পর পর মিছিল দেয়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই মুখটা বন্ধ করানো উচিত ছিল, কিন্তু সেটাও আমরা দেখতে পাই না। আমাদের জায়গা থেকে ডাকসু এবং আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যারা আমরা জুলাইয়ের সামনে ছিলাম বা জুলাইয়ের জন্য এখনো কাজ করে যাচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে বিচারটা চেয়ে যাব যতদিন পর্যন্ত জীবন আছে। বিচার চাইতে চাইতে তো শহীদ ওসমান হাদি ভাই শহীদ হয়ে গেছে, আমাদের মধ্য থেকেও হয়তো কেউ শহীদ হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে। তবে জুলাইয়ের সন্তানেরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা এই বিচারটা চেয়ে যাবে, এটা আমরা আপনাদের কাছে দৃঢ় কণ্ঠে বলে যেতে পারি, কারণ এইটুকু বিশ্বাস আমার ভাইয়েদের উপর আছে, আমাদের নিজেদের উপর আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।